4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। গতকাল প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে কয়েকজন রাজনীতিবিদের দেয়া এমন তথ্য নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিএনপি এবং জামায়াতের সিনিয়র নেতারা বলছেন, ভোটের তারিখ নিয়ে সরকার প্রধান কিছু বলেছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই। আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর এই বিষয়ে কিছু না বলা পর্যন্ত আস্থা রাখছেন না তারা। শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় 14টি রাজনৈতিক দলের। সেখান থেকে বেরিয়ে কয়েকটি দলের নেতারা জানান, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ উনি ঘোষণা করবেন বিভাগীয় ডিসিপ্লিনের জন্য। তবে 24 ঘন্টা পার না হতেই এই তথ্য নিয়ে দেখা দিল বিভ্রান্তি। বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা বলছেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণার কোনো তথ্য নেই তাদের কাছে। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অথবা ওনার কার্যালয় থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে, সম্মতি হয়েছে, সেটা কমিউনিকেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই বলি না কেন সেটা ধর্তব্য নয়। সরকার নিজে যতদিন বলবে না যে অমুক দিন, অমুক তারিখ, অমুক মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে এনসিপি বলছে, প্রধান শুধু একটি দলের সাথে আলোচনা করে ভোটের তারিখ ঘোষণা করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলো বলছে, জাতীয় নির্বাচনের তারিখের মতো সংবেদনশীল বিষয় পরিষ্কার হতে হবে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে। সরকারের এই দায়িত্ব হচ্ছে তার অবস্থান পরিষ্কার করা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।